সাকিব আল হাসান ফ্যানদের জন্য ব্যাড নিউজ। ইয়েস গাইস, বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ঘোষণা করেছেন যে দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর কখনো জাতীয় দলে খেলবেন না। সাকিব গত 1 বছরে জাতীয় দলের হয়ে খেলেননি, তবে যুক্তরাষ্ট্রে বসবাস করার পাশাপাশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলেছেন। তিনি গত বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, তবে ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর তিনি বাদ পড়েন। তো এই ঘোষণা আসে ঠিক সেই সময় যখন সাকিব ফেসবুকে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানালেন। এর কিছুক্ষণ পর আসিফ নিজের ফেসবুক পোস্টে ইঙ্গিত দেন যে সাকিবকে পুনর্বাসন না করার সিদ্ধান্ত সঠিক ছিল। এর জবাবে সাকিব ফেসবুকে লিখেছেন, অবশেষে স্বীকার করে নিলেন যে ওনার জন্য আমি বাংলাদেশ জার্সি গায়ে দিতে পারি না, হয়তো কোনো একদিন আমি আমার মাতৃভূমিতে ফিরবো, লাভ ইউ বাংলাদেশ। পরে আসিফ মাহমুদ কোনো একটা চ্যানেলে বলেন যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কে নির্দেশ দেবেন যাতে সাকিবকে আর জাতীয় দলে না নেওয়া হয়। তার ভাষায়, আমরা তাকে বাংলাদেশ পতাকা বহন করতে দিতে পারি না। সাকিব আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত, তাই তাকে আর কখনো বাংলাদেশ দলের হয়ে খেলার অনুমতি দেওয়া সম্ভব নয়। পরে সাকিব অবশ্য ব্যাখ্যা দিয়েছেন যে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানোর বিষয়টি ব্যক্তিগত, রাজনৈতিক নয়। উনি ক্রিকেট সবসময় মনোযোগ দিয়ে দেখতেন, আমাদের সম্পর্ক ক্রিকেটের মাধ্যমে রাজনীতির আগে থেকেই, তাই তাকে শুভেচ্ছা জানিয়েছি। এর বাইরে কোনো উদ্দেশ্য ছিল না। উল্লেখ্য, সাকিব শেষবার টেস্ট খেলেছেন 2024 সালের পাকিস্তান ও ভারতের বিপক্ষে। তবে এবারে প্রথম কোনো সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকাশ্যে জানিয়েছেন যে তিনি কার্যত জাতীয় দলে নিষিদ্ধ। তো এই নিয়ে আপনাদের মতামতটা কি অবশ্যই জানাবেন।